তা হয় না মা, আমার নাম বিশ্বকর্মা, আমার পুত্রের নাম বিয়ালিশকর্মা। আমরা এমন ভাবে বিশ্বাসঘাতকতা করতে পারবো না মহারাজের সঙ্গে মা। বিশ্বকর্মা, হ্যাঁ মা, তুমি যদি আমার এই সামান্য কাজটুকু করে দাও, তার বিনিময়ে আমি তোমায় দান দেব সুন্দর বরদান। চাই না, চাই না আমার বরদান মা। মা গো, আমি যে বিশিষ্ট লোক, আমার সেইভাবে আমার বিশ্বাস নিয়ে থাকতে দাও না, আমার এই কাজ করতে বলো না মা। চলো পুত্র, আমরা এই মুহূর্তে এখান থেকে আমরা চলে যাবে। দাঁড়িয়ে যাবে। তুমি যখন পারবে না, তোমার কোনো প্রয়োজন নেই। বলো তো বাবা, এই পুত্র সন্তানটি কার? এটা আমারই পুত্র মা। তাহলে শোনো বিশ্বকর্মা, তুমি যখন আমার কার্য করে দেবে না, তাহলে তাকে দেখো তোমার সম্মুখে তোমার এই বংশের পরিচয় চিরদিনের মতো আজ আমি লিখে দেব। না মা, না মা গো, এই কাজ করো না মা। ওকে চলনি আমার, আমি যে বাসর বাড়ি ছিদ্র করবো মা, এর জন্য তো শিখে মা। এর জন্য কেবলমাত্র আমি নাই থাকবো বিশ্বকর্মা। বেশ মা, তা যদি হয় আমি যাবো সেই সাতের পর্বতে মা। বিশ্বকর্মা, আমি তো মহারাজের কাছে চাবি দিয়ে এসেছি মা। আমরা কি এখন মহারাজের কাছে কি বলবো বলতে পারবো? ভাবনা তোমার না, ভাবনা জামা। এখন হতে ফিরে যাবে তোমরা মহারাজের কাছে। মহারাজকে গিয়ে বলিবে ভালো ভালো সুবর্ণ নীলবাটল বলে রেখেছে বাসর মাঝে। মহারাজের কাজ হতে চাইলে পুনরায় ফিরে যাবে সেই সাঁওতালি পর্বতলে উহবাসর ঘরে। আমারই কথা মতো কার্য সমাধান করে বাপু বেটা তোমরা ফিরে আসবে আমারই সম্মুখে বিশ্বকর্মা। তোমার কথা মতো আমরা এই মুহূর্তে চললাম সেই মহারাজের কাছে। এসো বিশ্বকর্মা। জয় শিব শম্ভ। এই বর্তমানে মহারানী নৌকাকে পাঠিয়ে দেবো এত বড় সাঁওতালি পর্বতে দাসীদের সঙ্গে রাজকুমারের বাসর দেখতে। ভালো 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 ভালো। আজ আমার লিলি বাটালি মহারাজ আজ ফেলে রেখে গেছি গো। আর ফেলে রেখে গেছি মহারাজ আজ নিলাম আজ তাই গো। আজ বাসর মা চারি আছে তাই নিতে এলাম আমি যাবো। হ্যাঁ মহারাজ, বিশ্বাস করুন মহারাজ। মহারাজ, সামান্য সদর বন্ধ করে সুবর্ণের উজ্জ্বল নীলবাটলে তোমরা পিতা পুত্র হারিয়ে গেছো। হ্যাঁ মহারাজ, এ কথা যথা সত্য। বিশ্বকর্মা বলুন মহারাজ। ত্রিভুবনের মাঝে তোমায় তো বিশ্বাস করে বেশির শিল্পে বিশ্বকর্মা বলে আমি বিশ্বাস করলাম। এই যুবরাজ কুমারের পুনরায় বাসুরের চাবি মহারাজ, তাহলে আমরা এখন আসি মহারাজ। বিশ্বকর্মা মহারাজ, যে বিশ্বাস করে অর্পণ করেছি প্রাণের চেয়ে দামি মনে স্বপ্ন লক্ষ্মীর বাসুরের চাবি। আমার সঙ্গে জানো তোমরা পিতা পুত্র উভয়কেও বিশ্বাসঘাতকতা করো না। যদি বিশ্বাসঘাতকতা করেছ তাহলে কি হবে জানো? বলুন মহারাজ। চিরতরে মুছে যাবে বিশ্বের শিল্পে বিশ্বকর্মা তব নাম। নিশি প্রভাত কালে তোমাকে সবাই ধিক্কার দিয়ে জানাবে বিশ্বাসঘাতক প্রতারক হয়ে যাবে তোমার বিশ্বকর্মা। মহারাজ না, না মহারাজ না। বিয়ালিশকর্মা, মহারাজ চলে গেছে শুধু শুধু তোমার বাঁচানোর জন্য। আজ আমার এত বড় মিথ্যে কথা বলতে হচ্ছে। চলে পুত্র, আর কি আমরা না করি, আমি এই মুহূর্তে যাই সে সাঁতার পারবো না। বিয়ালিশকর্মা, তাড়াতাড়ি চাবিটা খুলে ফেললো। দেখো বিয়ালিশকর্মা, তুমি এই দুয়ারে থাকো আর আমি বাসরের মধ্যে চললাম। আমি বলছিলাম কি যে আসবে আমার টুক করে একটু সাড়া করো, কেমন? ওগো পুত্র জননী, তবে আদেশ বিশাল করবো ছিদ্র হেমতালে রাখিবে বদ্ধ। তবে না যাইবার খালি নাগের নিঃশ্বাসে হেমতাল যাইবে উড়িয়া। সুচার সংসারে প্রবেশ করবে সেই নাগ এই বাসুর মাঝারে। জয় মা মনসা জয়, জয় মা মনসা জয়, জয় মা মনসা জয়।
কি হয়েছে? পিতা হ্যাঁ বলো। ভাইটি কাঁপছিল পিতা। ও বাসর কাটছিল। দেখো পুত্র, আমি যে বাসর ছেলের খাওয়া দিয়েছি, সেই জন্য বাসর কেমন উঠেছে। না আমি বলছিলাম কি তাড়াতাড়ি তাড়াটা লাগিয়ে দাও। বিশ্বকর্মা বিশ্বকর্মাকে পাঠালাম সেই বাসের মাঝারি, কিন্তু এখন আসছে না কেন? তবে কি বিশ্বকর্মার সঙ্গে বিশ্বাসঘাতকতা কাজ? আমরা ফিরেছি মা।